হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, এই ভিডিওটা না অনেক দিন আগের, তো ফোনের একটু প্রবলেমের জন্য আর নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিওটা এডিট করা হয়নি। তো দেখো গাইস, বেরিয়ে পড়লাম আজকে অনেক দিন পরে। অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর কী করলাম সেখানে, যে পুরোটাই এই ভিডিওতে দেওয়া আছে। তো দেখো গাইস, প্রথমেই আমি বাড়ি থেকে উঠে গেলাম টোটোতে। তো আমাদের এখান থেকে টোটোতে মানে আমাদের স্টেশন, মসলানপুর স্টেশন যেতে বেশিক্ষণ লাগে না। তো তারপরে দেখো, টোটোতে বসে দিদাকে বললাম একটু ভিডিও করে নিই। তো প্রচণ্ড গরম পড়েছিল আর ভীষণ ঘেমে গেছিলাম। দেখো, পাশে আমার দিদা বসে আছে। তো তারপরে আর কি করব বলো, দেখলাম যে মসলানপুরের কাছাকাছি চলে এসেছি। আর বলতে বলতে দেখো, বলার আগেই চলেই আসলাম তোমাদের সাথে। এবার এখান থেকে হেঁটে হেঁটে এখানেই হচ্ছে কি আমাদের স্টেশন। তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও বলবো না তোমাদেরকে। পুরো ভিডিওটা দেখো। আর হয়তো সব কিছু শেয়ার করতে পারিনি, বাট যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি। আর সবথেকে লাস্টে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কারণ ট্রেনের মধ্যে এত সুন্দর একটা জিনিস হচ্ছিল যে আমার মানে ভিডিও না করে আমি থাকতেই পারলাম না। তো দেখো গাইস, তারপরে এই যে আমরা যাব আজকে, জাস্ট বলেই দিই তোমাদেরকে, আমার একটা মাসি বাড়িতে। তো সেখানে একটু নিমন্ত্রণ খেতেই যাচ্ছি আমরা। তো দেখো, এই দোকান থেকে আমরা নিয়ে নিচ্ছি একটা গিফট। কারণ দেখো, যেহেতু মাসি বাড়ি, তো যেহেতু আমরা আর আমার দিদা ফার্স্ট টাইম যাচ্ছে, তো একটা গিফট তো নিতেই হবে বলো। তো দেখো, তারপরে আস্তে আস্তে, আর আজকে ওয়েদারটা এতটাই মানে তাপমাত্রা অনেকটা বেশি ছিল, অনেকটা গরম ছিল। আর দেখো, চলে আসলাম মসলানপুর স্টেশনে। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে না আর ভালো লাগছিল না ভিডিওটা করার মতন। আর এই দেখো, ওখানে গিয়ে ভিডিও করার মতন পরিস্থিতি ছিলই না, কারণ প্রচুর গরম ছিল। তো দেখো, তারপরে বাড়ি আসার সময় একটু ভিডিও করছিলাম। আর ট্রেনের মধ্যে সবাই এত ঝামেলা করছিল, জানি না এত এনার্জি কোথা থেকে পায় মানুষে। মানে সবাই ঘেমে পুরো, ওখানে সবাই মানে বসার জায়গা পাচ্ছে না। আর এদিকে কিছু কিছু মানুষ এত ঝামেলা করছিল, তো সেগুলি আর ফুটেজ না হয়নি। আর দেখো গাইস, তোমাদের যেটা বলছিলাম, এখানে এই যে এনরা না কি সুন্দর কীর্তন করছিল। তো আমি না ভুল করে মানে এডিট করতে গিয়ে এনাদের কীর্তনটা না আমি মানে ভয়েসটা আমার কাট করা হয়ে গেছে। তো যাই হোক, এনাদের কীর্তন শুনে আমার ভীষণ মনটা ভালো হয়ে গেছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটা করো, আর পারলে শেয়ারও করে দিও।